ও দাদু, দাদু গো, সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। মা মনসা সত্য নাই মা আসবো, তুমি দেখা নিও। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বরীর জয়, জয় মা বিশ্বরীর জয়। আর নয় মা, আর নয়, আর তুমি আমায় ফেলে দিতে পারবে না। এই হতভাগী মায়ের ডাক তোমাকে এবার শুনতে হবে মা। এই মায়ের কথা যে তোমাকে শুনতে হবে। আজ যে আমি একা নই মা, 7 মা, তাদের চোখের জলে, তাদের প্রাণের ভক্তি নৈবেদ্য সাজাবে তোমার জন্য। তাদের বুক নিংড়ে বেরিয়ে আসা সেই ডাক তোমাকে শুনতেই হবে মা। তুমি আর মুখ ফিরে রাখতে পারবে না। আর নয়, সারা তোমায় দিতেই হবে মা, সারা তোমায় দিতেই হবে। জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা বিশ্বরীর জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। জয় মা মনসার জয়। জয় মা বিশ্বরীর জয়। সর্বনাশ! এবার এবার কি হবে পদ্মা? ভাবতে দাও, আমাকে ভাবতে দাও দিদি। কোনো একটা পথ খুঁজে বার করতেই হবে, যাতে আমার সমস্ত চক্রান্ত ফলপ্রসূ হয়। যে কোনো উপায়ে সনকাকে এড়িয়ে যেতেই হবে, যে কোনো অজুহাতে। ভুল, তুমি ভুল করছো পদ্মাবতী। শুধু সনকা নয়, এবার 7 মা একটি সন্তানের জীবন বাঁচাতে তোমার পূজায় বসছে। এতগুলো ভক্তের সম্মিলিত আরতি তুমি কি করে অগ্রাহ্য করবে? তোমার সামনে ভক্তের ভগবান হয়ে ওঠা ছাড়া আর কোনো পথ খোলা আছে কি? সাতজন ভক্তের আকুল আরতি কি করে অগ্রাহ্য করবে তুমি মনসা? স্মরণ করো, স্মরণ করো, পিতা মহেশ্বর তোমাকে বলেছেন এ তোমার পরীক্ষা পদ্মাবতী। ভক্তের সহায় হওয়া দেবতার কর্তব্য। কিন্তু সনকা একা নয়, এখন যদি 7 মা। ভুল করো না দিদি, এই সংকটের সময় ভুল কথা বলে আমাকে আরো বিচলিত করো না তুমি। 7 নয় মা, শুধুমাত্র সনকা।
সে একা, আর বাকিরা শুধু লক্ষিন্দরের বউ দিদি, এর বেশি আর কিচ্ছু নয়। তোমার মতো বুদ্ধিমতীর কাছ থেকে এরকম মন্তব্য আশা করা যায় না পদ্মা। যাদের শুধু তুমি লক্ষিন্দরের বউ দিদি বলছো, তাদের মানসিক অবস্থাটা একবার বোঝার চেষ্টা করেছো? সময় নেই, আমার সময় নেই দিদি। মর্তলোকের তুচ্ছ দুর্বল গুরুত্বহীন নারীদের মানসিকতা বিচার করার সময় আমার নেই। কিন্তু মনে রেখো বোন, এই তুচ্ছ, এই দুর্বল, এই গুরুত্বহীন নারীদের গোটা জীবনটা অন্ধকারে ঢেকে দিয়েছো তুমি। তুমি বিনা দোষে বাল্য বিধবার অভিশাপের যন্ত্রণা এদের কপালে রেখে দিয়েছো তুমি পদ্মাবতী। এরা আর কোনো দিন মা হতে পারবে না পদ্মা, কিন্তু মা ডাক শোনার, মা হওয়ার বাসনা আর 5 জন নারীর মতো বিধাতা এদের মধ্যেও জাগিয়ে রেখেছেন। লক্ষিন্দরকে সেই মায়ায়, মমতায়, বাৎসল্যে অভিষিক্ত করার জন্য এদের প্রাণ তৃষ্ণার্ত হয়ে আছে পদ্মা। তবু এ কথা স্বীকার করতেই হবে, লক্ষিন্দর জন্ম নেবে শুধুমাত্র সনকার গর্ভে। তুমি নিজে মা হয়েও কেন মা কথার অর্থ অনুধাবন করতে পারছো না পদ্মা? সমস্ত নারী পূর্ণ মাতৃত্ব নিয়ে জন্মগ্রহণ করে, তার জন্যে সন্তান গর্ভে ধারণ করার কোনো প্রয়োজন নেই। মাতৃত্ব একটা আবেগ, একটা অনুভূতি পদ্মা। তার মধ্যে মিশে রয়েছে স্নেহ, মায়া, মমতা, বাৎসল্য। চাঁদের 6 জন বিধবা পুত্রবধূদের সেই সুপ্ত মাতৃত্ব জেগে উঠেছে। ভয়ঙ্কর টান এই মাতৃত্বের, ভয়ানক জোর পদ্মাবতী। আমাকে ভয় দেখিও না দিদি। আমি তোমাকে ভয় দেখাচ্ছি না পদ্মা, আমি তোমাকে প্রস্তুত হতে বলছি। তোমার সামনে আজ কঠিন পরীক্ষা। 7 জন মায়ের আকুল আরতি, তাদের প্রাণের আকুলতাকে তুমি কি করে অগ্রাহ্য করবে পদ্মা? 7 জন ভক্ত তোমাকে আহ্বান জানাচ্ছে, ভক্তের ভগবান হয়ে উঠতে বলছে। কি করবে তুমি পদ্মা? শুনবো না, শুনবো না, শুনবো না, কারুর কোনো ডাক আমি শুনবো না, কিছুতেই না। এই ছেলে মানুষই তোমাকে শোভা পায় না পদ্মা। সুরঙ্গের অন্ধকারে আত্মগোপন করে থাকা কোনো দেবীকে শোভা পায় না পদ্মা। না, আমি যাব না, আমাকে এইখানেই থাকতে দাও দিদি। ওই সর্বনাশা মায়ামুকুরের সামনে আমি যাব না। ভক্তের ভক্তি দেবতার জন্ম দেয়, সেই ভক্তের ডাকে যদি তুমি অগ্রাহ্য করো, দেবী হওয়ার প্রথম শর্তই তুমি ভঙ্গ করলে।